আজকে হচ্ছে 23 এপ্রিল মঙ্গলবার। এখন ঘড়িতে 11টা 5-10 বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আর মাম্মামের স্কুল তো ছুটি হয় 10টা 15, ওকে নিয়ে এসেছি, তারপরে ওকে ফ্রুটস কেটে দিয়েছি, ও খাচ্ছে আর টিভি দেখছে। আর এবারে আমি কাজে লেগে পড়বো। আমার সকালে রান্না হয়ে গেছে, চলো তোমাদেরকে একবার দেখাই কি রান্না করেছি। আর এই সবজিটায় কিন্তু বেশি কোনো মশলা দিইনি, শুধু আদা জিরে আর হালকা লঙ্কা আর একটু টমেটো কেটে দিয়েছিলাম। আর মাম্মামকে এই দেখো এই ফ্রুটসগুলো খেতে দিয়েছিলাম, ও তো ফল খেতে খুবই ভালোবাসে। তো দেখতেই পেলে রান্নাটা আজকে সমস্ত সবজি দিয়ে, আলু পটল ঝিঙে ঢেঁড়স এগুলো দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। খুব টেস্টি হয় খেতে। কিন্তু ওর কাছে গেছিলাম তো কাকিমা রান্না করে খাইয়েছিল, খুব সুন্দর টেস্ট লেগেছিল আমার। তো ভাবলাম দেখে একবার কাকিমার মতো করে তো করলাম, বেশ সুন্দর টেস্ট হয়েছে। কিন্তু আমি যখন লবণ টেস্ট করলাম তখন দেখলাম ভালোই লাগছে ঝোলটা টেস্ট করতে। আর মাম্মামকে ওই যে ফ্রুটস কেটে দিয়েছে, ও খাচ্ছে আর টিভি দেখছে। আর আমি এদিকে ঝাঁটা বারুন নিয়ে রেডি। এই যে দেখো ঝাঁটা বারুন, এই যে এই ঘরটা আজকে ক্লিন করবো। সেদিনকে ওই ঘরটা করলাম, আজকে ভাবি যে এই ঘরটাই করি, এরকম করেই করতে হবে। আর প্রচণ্ড রোদ দিচ্ছে, রোদ তো আছেই। তো চলো আর দেরি করবো না, তাড়াতাড়ি করে ফেলি। 11টা পারই হয়ে গেছে বললাম তোমাদেরই। মামামকে আবার এরপরে স্নান করাতে হবে, অনেক কাজ আছে। চলো। মাম্মাম যাতে আমাকে এই ঘর পরিষ্কার করার সময় বিরক্ত না করে, ওই জন্যই ওকে আমি সমস্ত ফ্রুটস কেটে দিয়ে তারপরে আমি এই কাজে হাত লাগিয়েছিলাম। না হলে না ও বারবার আমাকে ডেকেই যাবে আর বলবে মা খিদে পেয়েছে। তো ওর ফ্রুটসগুলো খেতে খেতে আমার ঘরটা পরিষ্কার করা হয়ে যাবে। ওই জন্যই আমি আগে ওটা করে তারপরেই করেছিলাম। আর দেখো অনেক দিন বাড়ি ছিলাম না, তো তার জন্য ঘর টর একদম ঝুল হয়ে গেছিলো। বেশি হয়নি, তবে ভালোই হয়েছিল, খুব কম তাও না। আর এই দেখো কত কিছু যে করব ঘর ঝাড়ার জন্য। এই দেখো শাকচুন্নির মতো দেখো জানালায় উঠে পড়েছি, টুলটা নিয়ে এসে টুলের ওপর উঠে পড়েছি। আসলে নাগাল পাচ্ছিলাম না, উঁচুগুলো কি করে নাগাল পাবো, তার জন্যই জানালায় উঠে ওরকম করছিলাম। আর এই দুটো জানালায় উঠতে একটু কষ্ট হয়েছিল, অনেকটা উঁচুতে, ওই জন্যই। তো তারপরে এই দরজা জানালাগুলো একটু মুছে নিলাম ভিজে কাপড় দিয়ে। যখন করছি তখন একটু ভালো করেই করা যাক, আবার তো সেই কবে করব তার ঠিক নেই। যদিও 2 মাস 3 মাস অন্তর আমি করি, পুজোর সময় বা পয়লা বৈশাখের আগেই যে করতে হবে সেরকম কোনো ব্যাপার নয়। আমার চোখে ধরলেই আমি করে ফেলি, যদি আমার ভালো লাগে। কেন কি অনেক সময় দেখবে এইসব কাজ করতে ভালো লাগে না। তারপরে এই বিছানার চাদরটাকে তুলে ক্লিন করব, তো ওই জন্যই ওর জিনিসপত্রগুলো, মাম্মামের খেলনার জিনিসপত্র, ওগুলোই নামাচ্ছিলাম, একটা করে নামাচ্ছিলাম। তারপরে দেখলাম যে ও অনেক টাইম লেগে যাবে, ওই জন্য ওই পুরো মাদুরটা ধরে নিচে নামিয়ে দিয়েছি। আর মাদুরটাও কালকে ধুয়েইছিলাম, ধুয়ে বাথরুমে জল ঝরে গেলে ঘর এনে রেখে দিয়েছি, তাই একদম পুরো শুকিয়ে একাকাণ্ড হয়ে গেছে জানো। মানে ছাদে আমাকে এখন আর যেতেই হচ্ছে না, এত রোদ, প্রচুর রোদের তাপ। তারপরে এই যে বিছানার চাদরটা পেতে আবার হচ্ছে তোমার ওই মাদুরটা পেতে দেবো, কিন্তু আজকে আর দেবো না, যেহেতু মাদুরটা আজকে ধুয়ে দেবো, তো কালকে পেতে দেবো শুকিয়ে গেলেই। তো তারপরে মাম্মামের ওই খেলনাগুলো আবার একটা করে সব উপরে তুলে রাখি, এই যে। আর ওইগুলো ঝেড়ে ঝুড়ে রাখছে, ওগুলো না একদিনকে সময় করে পুরো সার্ফ দিয়ে ধুয়ে দেবো, তাহলে ভালো পরিষ্কার থাকবে। তো তারপরে শুধু এই ঘরটাই আমি মুছেছিলাম, অন্য ঘরগুলো আর মুছিনি। কেন কি এই ঝাড়াঝুড়ি করে না একদিনে সমস্তটা পারা যায় না, আর যা রোদ গরম পড়েছে আর হয়ে ওঠে না। আর তার মধ্যেও মামামকে স্নান করানো থাকে, টাইম পার হয়ে যায়, খাওয়ানো থাকে। তো 12টা পার হয়ে গেলেই মামামের খিদে টিদে পেয়ে যাবে। স্কুলে তো সকালবেলায় সেরকম কিছু খেয়ে যায় না, এসে ফ্রুটস খায়। এখন ঘড়িতে বাজে দুপুর 1:45। আমার এখনও স্নান হয়নি, কিন্তু খাওয়া হয়ে গেছে। কাজকর্ম করে নিয়ে মাম্মামের খিদে পেয়েছিল, ওকে খাওয়াতে গিয়ে আমি ভাবলাম আমিও খেয়ে নিই, তারপরে স্নান হবে। তো এবারে স্নানটা করব। আর তার আগে মাম্মাম বলে আমাকে তরমুজের জুস করে দিয়ে যাও। এই দেখো তরমুজের জুস করেছি। এবার এটাকে ফ্রিজে রাখবো, তারপরে কিছুক্ষণ পরে ও খাবে ঠান্ডা হয়ে গেলে। তো চলো। আর মাম্মাম এখনও টিভি দেখছে, ওই স্কুল থেকে এসে টিভি দেখে, তারপরে স্নান খাওয়া করিয়ে দিও, টিভি দেখে, তারপরে আমি স্নান করে আসবো, দিয়ে একসাথে দুজনে মিলে একটু ঘুমাবো। তারপরে বিকেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে স্নান টান করে এসে আমি এই যে দই খেয়েছিলাম, আর মাম্মামকে বললাম ও দই খেলো না, ওর জন্য যে ওই যে ওয়াটারমেলনের জুসটা করেছিলাম না, ওটাই ও দেখো স্ট্র দিয়ে খাচ্ছে। ও খুব এনজয় করে কিন্তু এইসব খাবার খেতে, ও খুব ভালো লেগেছিল। ওকে জিজ্ঞেস করছিলাম, ওই যে দেখো বলছে খুব সুন্দর লেগেছে আমার মা। আর তখন দেখো 2টো সবে বেজেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসলাম, আসার পরে মাম্মামকে ওদিকে ফ্রুটস কেটে দিয়েছি, ও টিভি দেখছে আর ফ্রুটস খাচ্ছে, আর আমি এদিকে ভাবলাম চলো ভিডিওটা করে নিই। তো তোমাদের সেদিনকে স্মার্ট বাজার থেকে কী এনেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু সেদিনকে না 2টো কুর্তি এনেছিলাম আমার জন্য, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো একবার সেটা দেখিয়ে দিই। আর মামামের ছোটো ভাই এসেছিল, তোমার বাবার বাৎসরিক কাজ ছিল সেই সময়ে, তো মামামের জন্য কয়েকটা ড্রেস এনেছিল, তো সেগুলোও তোমাদেরকে দেখানো হয়নি। তো চলো ঝটপট দেখিয়ে দিই।
প্রথমে আমার কুর্তিগুলোই দেখাই, তারপরে মামা। এই দেখো একটা কুর্তি ফ্রক, এই যে এই কোমরের জায়গাটা এরকম আছে, তারপরে এই গোল কাটিং এর, এই যে আমিও তোমাদের সাথে একটু ভালো করে দেখে নিলাম, সেদিনকে এনেছিলাম অত ভালো করে দেখা হয়নি। এই যে কুর্তিটা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু যে কেমন হয়েছে। আর একটা আমার খুব পছন্দের, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই দেখো একটা, এই কলারটা দেখো কত সুন্দর, এটা এটা আমার খুব পছন্দের। এই যে এটাও তাই এরকম সুন্দর, এটা একটু ফিটিংস করতে হবে, কিন্তু এই কুর্তিটা পরে দেখেছি তোমার হচ্ছে একদম ঠিকঠাক, কোনো ফিটিংস কিছু করতে হবে না, কিন্তু এটা করতে হবে। আজকে দেখি দিয়ে আসবো ফিটিংস করার জন্য। আর মামামের ছোট বা মামামের জন্য ড্রেসগুলো নিয়ে এসছে, সেইগুলো দেখাই তোমাদের। এই দেখো একটা, দেখো ফ্রক নিয়ে এসছে, কি সুন্দর, এই দেখো কালারটা কি সুন্দর, তাই না? খুব মিষ্টি কালার। এই যে আর নিয়ে এসছে একটা হুডি রেড কালারের, এই দেখো খুব সুন্দর, এখানকার স্টাইলটা দেখো, গলার এই জায়গাটার, এই দেখো এই স্টাইলটা দেখো, এই যে এই জায়গাটা পকেট আছে, দুটো প্যান্ট, এই যে মামামের এখন বড় হবে, দুটো আবার একসাথে এরকম করা, যাই হোক জয়েন করা। এই যে একটা ব্ল্যাক কালার আর একটা এই কালারটা মেরুন কালার মতো, পায়ে এখানটা এরকম আছে, খুব সুন্দর হয়েছে। আবার সামনের এই জায়গাটা দেখো, এই দেখো স্টাইলটা খুব সুন্দর, এখানটায় এই মেরুন কালারটা এমন, এইটা নেই না, এটাতেও আছে ব্ল্যাক। এই যে এই প্যান্টগুলো পরে মাম্মাম এত আরাম পায়, তোমাদের কি বলবো, প্রচন্ড খুব খুব আরাম পায়। তো সামনের শীতের মাম্মাম পরতে পারবে, এবারে তো শীত শেষ হয়ে গেলে দাদা আসলো, আর এবারে বড়ও হতো, এই যে তো সামনের শীতে পরা হবে। তো চলো, আরও সে তো অনেক কিছুই নিয়ে এসছে, চকলেট এনেছে, তারপরে কেলক্স ফেলক্স অনেক কিছু নিয়ে এসছে, তো ওগুলো আর দেখালাম না, প্রত্যেকবারই দাদা আনে, জামাগুলোই দেখালাম, বেশ ভালো। আর আমার কুর্তি দুটো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, এই একটা আর এই একটা। তো চলো, হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে রাত্রি 9:25। আমার মাম্মামেই দেখো পড়া করছে না, কালার করছে, সরি ড্রয়িং করছে। তো আমাদের দুজনের খাওয়া দাওয়া, ও আচ্ছা আচ্ছা, তো আমাদের দুজনের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, আমরা ফ্রেশও হয়ে গেছি, আমাদের এখন ঘুমিয়ে পড়বো। তো ঘুমানোর আগে মাম্মামের কিছু হোমওয়ার্ক আছে, ওগুলো করছে, তারপরে আমরা ঘুমিয়ে পড়বো পুরো চুল টুল। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ করো না, তারপরে তোমাকে ছড়াটা পড়তে হবে এখনো। তো চলো আজকের মতো এটুকুই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল, হ্যাঁ আগামীকাল ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার এভাবেই পাশে থেকো, আর ভিডিও দেখে একটা করে লাইক করে দিও। ওই পাশে না মা। তো চলো, গুড নাইট, বাই বাই।